প্রধানমন্ত্রী তার ভাষণে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন বলে দাবি বিএনপির। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকট নিরসনে তার বক্তব্য ছিল দিক নির্দেশনাহীন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগামী নির্বাচন এবং রাজনীতির গতিপথ তৈরি করবেন বলেও আশা করেন তিনি। সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। ১ কিলোমিটার সড়ক নির্মাণ। শুরুতেই ভাষণে দেয়া বিভিন্ন দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর দাবি তাই অনৈতিক এবং শুধুমাত্র আত্মতুষ্টির প্রচেষ্টা। বিএনপির দাবি, জবাবদিহিতার অভাব দুর্নীতিকে লাগামহীন অবস্থায় নিয়ে গেছে, বেড়েছে ধনী গরিব বৈষম্য, ভেতরে ভেতরে অর্থনীতিকে অন্তঃসার শূন্য করে ফেলা হয়েছে, বারবার জিডিপির হিসেব বিভ্রান্তিতে ফেলেছে জাতিকে। তিনি বলেননি নানা অজুহাতে মেগা প্রজেক্টগুলোর প্রকল্প ব্যয় কয়েকশো গুণ বৃদ্ধি করে মেগা চুরির কি সুবন্দোবস্ত করা হয়েছে। সত্যিকার বিনিয়োগ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি কত পরিমাণ বেড়েছে না কমেছে সেটা দেখা অত্যন্ত জরুরি। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কিনা তাও দেখতে হবে। সাপ্লায়ার্স ক্রেডিটে বিদেশি বিনিয়োগ কোন ক্ষেত্রে কিভাবে আসছে তা দেখতে হবে এবং এর জন্য জনগণকে কতটুকু প্রকৃত মূল্য দিতে হচ্ছে সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর ভাষণে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণ করেননি। দেশবাসীর প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী তার ভাষণে এই সংকটগুলো নিরসন চিহ্নিত করবেন এবং তার নিরসনের পথের সন্ধান দেবেন। সেটাই ছিল তার জন্য রাষ্ট্রনায়ক হিসেবে কাজ। তিনি তা না করে রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে বলছেন। আমরা তো নির্বাচনে অংশ নিতে চাই, সেই জন্য প্রয়োজন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ, সাহসী, যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠন করে এই নির্বাচন অনুষ্ঠান। দেশে রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার কারণে সংকট ক্রমেই বাড়ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। টার্মিনোলজির আপনার চেঞ্জ হতে পারে না। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।